আতিকুর রহমান পেশায় বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও তার ভাই আবু সাইদ ছিলেন বেকার। পরে আবু সাইদ ওমরপুর সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হাই স্কুল শাখায় শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে বেতন ভাতা না হওয়ায় মুখ ফিরিয়ে নেন এই পেশা থেকে। শিক্ষক থাকা অবস্থায় ইউটিউবে দেখে মানুষকে ফরমালিন মুক্ত নিরাপদ ফল খাওয়ানোর কথা চিন্তা করে মাল্টা চাষের প্রতি আগ্রহ জন্মে। পরে আমতলী এলাকায় নিজেদের 9 বিঘা জমিতে মিশরীয় জাতের মাল্টা চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে 800টি মাল্টা গাছ রয়েছে। চারা রোপণের 2.5 বছর পর ফল ধরতে শুরু করলেও 3 বছর পর প্রতিটি গাছে বাণিজ্যিকভাবে ফল ধরা শুরু করে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। বলছিলাম, নাটোরের সিংড়ায় বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন আতিকুর রহমান ও তার ভাই আবু সাইদ। সমতল ভূমিতে মাল্টা চাষ করে বেশ সাড়া জাগিয়েছেন দুই ভাই। সরজমিনে তাদের বাগানে দেখা যায় সারিবদ্ধ মাল্টার গাছ। বাগানে কাজ করছেন 8 থেকে 10 জন শ্রমিক। মাল্টা চাষি আবু সাইদ জানান, এই মৌসুমে মাল্টা বিক্রি হয়েছে প্রায় 4 লাখ টাকা। খরচ বাদে লাভ হয়েছে 2.5 লাখ টাকা। 2 বছর যাবত আপনার এটা শুধু ইনভেস্ট করে গেছে। এবার আল্লাহ রহমতে কিছু ফল আমাদের আসছে। আশা করছি 5000 কেজির মতো পাবো। 2500 কেজির মতো বিক্রি করেছে এবং সেটা খুব স্বল্প মূল্যে। আমাদের সিংড়ার লোকজন যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই জন্য আমরা খুব স্বল্প মূল্যে এগুলো আমরা পাইকারি বিক্রি করতেছি। দূর দূরান্ত থেকে দুই ভাইয়ের এই মাল্টা বাগান দেখতে আসেন অনেকেই। তাদের থেকে পরামর্শ নিয়ে হতে চান নতুন উদ্যোক্তা। এই মাল্টার বাগান আমার কাকারা, আমরা এই বাগানে বেড়াতে আসি। আমার কাকা আমাদেরকে মালটা খেতে দেয়। মালটাগুলো অনেক সুস্বাদু। এই বাগানটি অনেক বড় ও এই বাগানের ফলগুলো অনেক সুন্দর এবং বড়। আমি এর আগে মালটা কিনছিলাম এখান থেকে, খেয়ে খুবই সুস্বাদু লাগছে। আজকে আবার মালটা কিনতে আসছি, আবার কিনে নিয়ে যাব। এই মালটার বাগানে এসে আমার অনেক ভালো লাগতেছে দেখে। আসলে স্বল্প পুঁজিতে যে ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসা তিনি এবার আমাদেরকে বললেন যে 2500 কেজি বিক্রি করেছেন অলরেডি। আরো সে 5000 কেজি বিক্রির আশাবাদ রেখেছেন। নিজে এসে এখানে ফল সংগ্রহ করলাম, পরিবারের জন্য নিয়েছি এবং এখানে খেলামও, খুবই ভালো লাগলো, সুস্বাদু ফল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, আতিকুল ও আবু সাইদের সফলতা দেখে সিংড়ায় মাল্টা চাষ দিন দিন বাড়ছে। মাল্টা চাষ বাড়াতে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি। আমরা এই মাল্টা বাগান পরিদর্শন করি এবং বিভিন্ন তথ্য, পরামর্শ, প্রশিক্ষণ সহ যাবতীয় কার্যকরী উপকরণ আমরা প্রদান করছি এবং যে কোনো সহায়তার জন্য আমরা তাদের পাশে আছি। রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বগুড়া, নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে নিয়ে যান মাল্টা। রাজীব বিশ্বাস, কালবেলা।